আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 18 তারিখ শুক্রবার। আসমানের রহমতের দরজা আজকে শুক্রবারে আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহু আকবার। আজকে শুক্রবারের এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আজকে শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। যখনই ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র একবার পড়বেন। আল্লাহর নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনি যেভাবে নবীজি বলেছেন সেভাবে যদি আপনি পড়তে পারেন, আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিবে। আল্লাহু আকবার। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। আমি শব্দে শব্দে আপনাদেরকে পাঠ করিয়ে দেব। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে। টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি, সিনেমা, নাটক, ফেসবুক, টিকটকের দিকে, গান বাজনার দিকে, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে চোখের ছাপ করে দিবে। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার মনের অন্তরের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিবে। ওযু ছাড়াও দোয়াটি আজকে শুক্রবারে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই,
পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আপনার রিজিকের, ধন সম্পদের যত বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে, চতুর্দিক থেকে টাকা পয়সাগুলো আসা সহজ করে দিবে, এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে আল্লাহ সবাইকে ভালো রাখবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করবে, ভালোভাবে ইনকাম করার সুযোগ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই যারা অভাব অনটনের মধ্যে আছেন দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আমরা অনেক দোয়া করেছি আল্লাহর কাছে, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে? হ্যাঁ, অবশ্যই এমন একটি দোয়া আছে যেই দোয়াটির নাম হচ্ছে ইসমে আজম দোয়া। আপনি যদি এই দোয়াটি একবার পাঠ করে আল্লাহর কাছে রিজিক চাইতে পারেন, আল্লাহ রিজিক দিবে। মনের আশা পূরণের জন্য দোয়া করতে পারেন, মনের আশা পূরণ করবে। আপনি যদি বিপদ আপদ দূর হওয়ার জন্য দোয়া করেন, আল্লাহ বিপদ আপদ দূর হবে। মোট কথা এই ইসমে আজম দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন, নবীজি আল্লাহর কসম করে বলেছেন আল্লাহ সেই দোয়াই কবুল করবে। আপনার মনের আশাকেও আল্লাহ পূরণ করবে। যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। চলুন না, আজকে শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, আমরা দোয়া কবুলের দিন, রহমতের চাদরে আজকে আল্লাহ পেঁচিয়ে রেখেছে সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে। চলুন না আজকে আমরা আল্লাহর কাছে এই আমলটি করে দোয়া করে আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে যাই, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যাই। মনোযোগ সহকারে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, প্রতিদিন মনের অজান্তে চোখের গুনাহ করে ফেলছেন, কাদের গুনাহ করে ফেলছেন, মুখের গুনাহ করে ফেলছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আজকে শুক্রবার আপনি তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে আল্লাহকে, যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আর জীবনে কখনো গুনাহ করব না। এই কথাটা বলার পর যদি আপনি আল্লাহর কাছে ছোট্ট দোয়াটির মাধ্যমে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ সব গুনাহগুলো সাথে সাথে ক্ষমা করে দিয়ে আজকে শুক্রবারের জন্য আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। চলুন তাহলে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আপনি প্রথমে বলুন আল্লাহ, বলুন আল্লাহ জীবনে যত গুনাহ আমি করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা পৃথিবীর সব থেকে শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ একবার পাঠ করুন। আল্লাহর নবীজি বলেছেন, একবার যদি দরুদ শরীফ পাঠ করতে পারেন, 10টা রহমত আল্লাহ সাথে সাথে আপনার উপরে নাজিল করবে এক্ষুনি। 10টা গুনাহকে আল্লাহ এখন আপনার আমলনামা থেকে কেটে দিবে, 10টা
নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে এবং আপনার এই দুরুদের হাদিয়াটা একজন ফেরেশতা নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, নবীজি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। চলুন তাহলে সর্বপ্রথমে আমরা দুরুদ শরীফটি পাঠ করি। আর এই দুরুদ শরীফটি অন্য কোনো দুরুদ শরীফের মতো না, এই দুরুদ শরীফটি পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দুরুদ শরীফ দুরুদে ইব্রাহিম। সহিশুদ্ধভাবে একটিবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য তাওবাতুন নাসুহার দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও একটিবার আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, অভাব অনটন দূর হওয়ার জন্যে, রিজিকে বরকতের জন্যে দোয়াটি পড়ুন। এই দোয়া পাঠ করলে আল্লাহ রিজিকে বরকত দেয়, অভাব দূর হয়ে ধনী হওয়া যায়। আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ
আদ-দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শেখানো দোয়াটি পড়ুন, ইসমে আজম দোয়া। এই দোয়া পড়লে মানুষ যে দোয়া করে সেই দোয়া কবুল হয়, মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয়, দোয়া কবুল করে। আপনি দোয়াটি পড়ুন, তারপরে আমরা মোনাজাত করব। আল্লাহুম্মা আনতা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি দোয়াটি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দুরূদ শরীফটি পাঠ করে মুনাজাত করব ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর কাছে এক্ষুনি দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে জিলহজ মাসের 18 তারিখ গো আল্লাহ, শুক্রবার। তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুক্রবারের আমলটি করেছে, ও আল্লাহ আমলকে তুমি ভুল ত্রুটি করে ক্ষমা করে দিও। আয় আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ এই আমলের উসিলা করে আমাদের জীবনের যৌবনের জানা অজানা কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা ব্যভিচার, যার জীবনে যত গুনাহ আছে আল্লাহ সকল গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা হাত উঠিয়েছে আমলটি করে, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, বিপদ আপদ থেকে দূর করে দিও। আল্লাহ যা কিছু আমল করেছি সর্বপ্রথম 1,00,000 কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে নবীজির রওজা বাগে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে
মধ্যে যারা পরিমাণ ইমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারে অনেকের অভাব অনটন আছে, ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। রিজিকের সমস্যা আছে, সমস্যাকে সমাধান করে দাও। আয় আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যারা টাকা পয়সার টেনশনে ঠিক মতো খেতে পাচ্ছে না, ঘুমাতে পারছে না, খুব বেশি টেনশনের মধ্যে দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছে আল্লাহ সবাইকে তুমি রিজিক দাও, ধন সম্পদ দাও, টেনশন দুশ্চিন্তা পেরেশানি গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, অনেক ভাই বোনেরা হাত উঠিয়েছে, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি সবাইকে তুমি ভালো রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। আয় আল্লাহ আসমানি বালা আসমানি উঠায় নিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও, প্রত্যেকের ঘরের মধ্যে সুখ শান্তির ব্যবস্থা করে দাও। অনেকের ছেলে সন্তান মা বাবার কথাবার্তা শোনে না আল্লাহ, ছেলে সন্তানদেরকে হেদায়েত দান করো, মেয়েদেরকে হেদায়েত দান করো, মা বাবার ভক্ত বানিয়ে দাও, মা বাবার কথাবার্তা শোনে মা বাবার বাধ্য সন্তান হিসাবে কবুল করো। অনেকের ছেলে সন্তান নায়নাত করে লেখাপড়া করে না আল্লাহ, মনোযোগ দিয়ে লেখাপড়া করার তৌফিক দাও, মাথার জেহান শক্তি মেধা শক্তি বাড়িয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, অনেকে অসুস্থ আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ সবাইকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। আয় আল্লাহ বড় বড় কঠিন রোগ আল্লাহ তুমি আমাদেরকে দিও না, কত মানুষ কত অসুস্থ হয়ে যায় চতুর্দিকে আল্লাহ তুমি আমাদেরকে সব সময় সুস্থ রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। অনেক মহিলা মা বোনেরা দোয়া চেয়েছে আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, ও আল্লাহ স্বামী স্ত্রীর ঝগড়াকে বন্ধ করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও, সবার ঘরের মধ্যে সুখ শান্তি আল্লাহ তোমার রহমত প্রবাহিত করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যাদের সন্তান হচ্ছে না সন্তান দাও, যাদের বড় অশান্তির মধ্যে আছে আল্লাহ শান্তি দাও, যাদের অভাব আছে রিজিক দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ যেই মহিলা মা বোনেরা ভাই বোনেরা প্রতিদিনের এই আমলগুলো করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তাদেরকে তুমি ভালো রাখো, নিষ্পাপ বানিয়ে দাও, মৃত্যুর আগ পর্যন্ত এভাবে আমলগুলো করে প্রতিদিন যাতে নিষ্পাপ হয়ে থাকতে পারে আল্লাহ সেই তৌফিক দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না, ও আল্লাহর একটি দোয়া করছি, বাংলাদেশে প্রচন্ড গরম পড়েছে আল্লাহ, গরমের কারণে মানুষ দিশেহারা, ঘুমাতে পারে না, খেতে পারে না, চলতে পারে না আল্লাহ এই তাপকে তুমি কমিয়ে দাও আল্লাহ, গরমকে কমিয়ে দাও, শীতল হাওয়া চালু করে দাও, মানুষ যাতে আরামে থাকতে পারে, চলতে পারে, খেতে পারে আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা আজকের শুক্রবারের আমলটি করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। আমিন। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন। আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছে তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমি যেভাবে তোমার ঘর
ঘরকে স্পর্শ করেছি, সবাই স্পর্শ করতে পারে যারা আমিন লিখেছে, সেই তৌফিক দাও আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।